ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন একটি ভিডিও, যার মধ্যে আমরা সূরা লাহাব সহিশুদ্ধভাবে শিখব। আমরা সূরা লাহাব আজকে সহিশুদ্ধভাবে ইনশাআল্লাহ শিখব। চলুন তাহলে আমরা পড়ায় চলে যাই। প্রথমে হরফগুলোকে চিহ্নিত করব, তারপরে হরকত বানান উচ্চারণ। প্রথমে তা, বা, তা, ইয়া, দাল, আলিফ, আলিফ, বা, ইয়া, লাম, হা, বা, ওয়াও, তা, বা, মিম, আলিফ, আলিফ, আইন, নুন, ইয়া, আইন, নুন, হা, মিম, আলিফ, লাম, হা, ওয়াও, মিম, আলিফ, কাফ, সিন, বা, সিন, ইয়া, صاد، لام، يا، نون، ألف، را، ألف، دال، ألف، تا، لام، ها، با، واو، ألف، ميم، را، ألف، تا، ها، হা, মিম, আলিফ, লাম, তা, আলিফ, লাম, হা, ক, বা, ফা, ইয়া, জিম, ইয়া, দাল, হা, আলিফ, হা, বা, লাম, মিম, নুন, মিম, সিন, দাল। ওই সামনে ওই পাশে জি 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 আচ্ছা আচ্ছা, সব বা এখানে বাই হবে না, কাফ সিন বা। ঠিক। তো আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম। এখন আমরা দ্বিতীয়তে বানান উচ্চারণ শিখব। তা, বা, জবর তাব, বা, তা, জবর বাদ, তাব বাদ, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, তারপরে বাম পাশে খালি আলিফ, মদর হরফ, এক আলিফ টান হবে। ফ্যানটা একটু বন্ধ করে। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর তা। এখানে আলিফের উপরে মোটা চিহ্ন দেওয়া আছে, চিকন চিহ্ন, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। ইয়া দা, আলিফ জবর, হামজা জবর আ, বা ইয়া জের বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব, বা জবর বা, ওয়া তাব বা, মিম আলিফ জবর মা, উপরে মোটা চিকন চিহ্ন 3 আলিফ টান। হামজা গাইন জবর আগ, মা আগ, নুন খারা জবর না, আগ না। ইয়া লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু, মিম
আলিফ জবর মা আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদ্রা হরফ এক আলিফ টান মা লাম পেশ লু লাম মালু মালু হা উল্টা পেশ হু হা উল্টা পেশ এক আলিফ টান মালু হু মালু ওয়াও জবর বা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা ওয়া মা ও মা কাফ জবর কা কাফ জবর কা সিন জবর সা শিন জবর শা কাসা কাসা বা জবর বা মা জবর বা কাসা বা কাসা বা সিন জবর সা শিন জবর সা ইয়া সাদ জবর ইয়াস صاد يش সায়াস লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান সায়াস লা নুন আলিফ জবর না তারপরে বাম পাশে খালি আলিফ মাদ্রা হরফ এক আলিফ টান না রা আলিফ দুই জবর রন না রন জাল আলিফ জবর জা তা জবর তা রা তা লাম জবর লা হা জবর হা পা দুই জের বিন লাহা বিন ওয়াও মিম জবর ওয়াম রা জবর রা ওয়াম রা হামজা জবর আ ওয়াম রা আ তা পেশ তু ওয়াম রা আ তু হা উল্টা পেশ হু ওয়াম রা আ তু হু হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা লাম জবর লা তা লাম জবর তাল লা তাল হা জবর হা তা জবর তা হা তা বা জের বি হাতাবি ফা ইয়া জের ফি জেরের বাম পাশে যতগুলো ইয়া মাদ্রা হরফ এক আলিফ টান ফি জিম ইয়া জের জি ফি জি দাল জের দি হা আলিফ জবর হা ফি জি দি হা হা বা জবর হাব ভাই সাকিন কলকলা করে পড়তে হাব লাম মিম দুই পেশ লুম হাবলুম মিম নুন মিম জের মিম ডাইরেক্ট করলে আমরা মিম মিম জের মিম তখন বানান করতে পারি। এভাবে আমরা বানান করলাম কেন? যাতে নুন সাকিনও আছে এবং তারপরে মিম, নুনটা সাকিন যুক্ত আছে, তারপর একটা তাসজিদ আছে, সবগুলোই আমরা যাতে বুঝতে পারলাম যে এখানে সাকিন আছে, এখানে তাসজিদ আছে। এই জন্য মিম নুন মিম জের মিম, যদি এভাবে পড়ি মিম মিম জের মিম তবু হবে মিম। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, আসা দিন। আলহামদুলিল্লাহ, আমরা বানান উচ্চারণ শিখলাম। এখন আমরা একটা করে হরফ আমরা উচ্চারণ শিখব। সূরা লাহাব থেকে একটি করে উচ্চারণ শিখব। তাব, বাদ, ইয়া, দা, আ, বি, লা, হা, বিউ, বা, তাব, বা, মা, আও, না, আন, হু, মা, লু, হু,
সা বা সা ইয়াস লা না রং রা তা লা হা বিন ওয়াম রা আ তু হু হাম মা লা তাল হ ফা বি ফি জি দি হা হাব লুম মিম মা সা দিন। আলহামদুলিল্লাহ, আমরা একটা করে উচ্চারণ শিখলাম, একটা করে হরফ উচ্চারণ শিখলাম। এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব। এখানে ওয়া তাব্ব কলকলাটা ভালো মতো বুঝাইতে হবে। ওয়া তাব্ব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। আলহামদুলিল্লাহ, আমরা একটা করে শব্দ উচ্চারণ শিখলাম। এখন আমরা একটা করে আয়াত একেবারেই মস্ক করার চেষ্টা করব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখন এখানে টান হবে। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب امرأة أي টান হবে না। وامرأته حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. كسب
سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب حما ما يتان হবে حمالة الحطب في جيدها حبل من مسد فاينل تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب امرأة এখানে টান হবে না হুয়ে টান হবে وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد حبل من مسد আলহামদুলিল্লাহ আমরা সৈশুদ্ধভাবে সূরা লাহাব শিখলাম। এখন যদি আপনাদের কারো এখানে কোনো প্রশ্ন থাকে কোনো জিনিস জানার তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এই জায়গায় যেই জায়গাগুলোতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা হয়তো আছে সেই জায়গাগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন তাব্বাত, ঠিক আছে, ইয়াদা এখানে টান হবে, হ্যাঁ, তিন আলিফ টান। আবি লাহাবিউ, আবি এখানে এক আলিফ টান হবে, খেয়াল করে। ইয়াদা এখানে তিন আলিফ টান হবে। লাহাবিউ ওয়াতাব, কলকলাটা ভালো করে খেয়াল করতে হবে। ওয়াতাব, মা আগনা এখানে অনেকে টান হয় না, মা আগনা এখানে না বিশেষ করে টান আছে, অনেকে টান হয় না। মা আগনা আনহু, মালুহু, মালুহু মাই টান হবে, হুতে ওখানে টান হবে। ওয়ামা এখানে একালিফ টান হবে। কাসাব কলকলা করতে হবে, কাসাব। সায়াস লা, লা একালিফ টান, এখানে সাদ, সায়াস, সায়াস লা, না রং, এই যে রং, না রং, জাতা জাল নরম করে, জাতা লাহাব, এই যে লাহাব অক্ষ হওয়ার কারণে সাকিন করে দিতে হবে। সাকিন করলে তখন এখানে কলকলা করতে হবে, বা যেহেতু সাকিন যুক্ত যখন হবে। ওয়াম রাআতুহু এখানে অনেকে ওয়াম রা, এই এখানে টান হয়, এটা ভুল, টান হবে না। ওয়াম রাআ, ওয়াম রাআ, ওয়াম রাআ তুহু, হুয়ে টান হবে একালিফ। ওয়াম রাআতুহু হাম্মা এখানে অনেকে টান হয় না, হাম্মা লাতাল হাতাব, হাতাব তাব না, হাতাব না, হাতাব বা কলকলা। ফি জি দিহা অনেকের জি টান হয় না, ফি টান হবে, ফি জি দুইটাই টান। দিহা এই হায়ে টান হবে। হ্যাব লুম কলকলা, হ্যাব লুম মিম মাসাদ এখানেও কলকলা। তো আশা রাখি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা এই মমিন 5310 এই চ্যানেলটা প্রতিদিন ফলো করে রাখবেন, এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা এই নতুন ভিডিও যেগুলো প্রতিদিন ছাড়া হচ্ছে বা এই ভিডিওগুলো যাতে আপনারা পেতে পারেন, দেখতে পারেন, দেখে আপনারা আরও আপনাদের জন্য খুব সহায়ক হবে। আসুন তাহলে দোয়া করি। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد
معدن الجودي الكريم عليه وبارك وسلم رب العالمين মাওলা সূরা লাহাব সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করেছি মাওলা তুমি সকলকে সফলতা দান করো সকলের জন্য কোরআনে পাক পাঠ করা আসান করো আল্লাহ তাইলাতি আনতা ওয়াসিলাতি ইয়াদরিকনি ইয়া রাসূলুল্লাহ আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল